আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস এবং মানবন্টন আজকের ভিডিওতে আমরা দেখব। এই সিলেবাস এবং মানবন্টনের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো দেখো, প্রথমে আমরা দেখি ক নম্বরে কি বলছে ওনারা। শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা, অর্থাৎ শিক্ষকরা কীভাবে প্রশ্নপত্র প্রণয়ন করবেন। অষ্টম শ্রেণীর সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য মোট 8টি অভিজ্ঞতা থেকে 6টি অভিজ্ঞতা রাখা হয়েছে। বার্ষিক পরীক্ষায় এই 6টি অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নে কাজের বিবরণে উদাহরণ হিসেবে শুধু একটি কাজ উল্লেখ করে দেখানো হয়েছে। এই ধরনের আরও অনেক কাজ পাঠ্যপুস্তক আছে, সে সবগুলি কাজই সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংগ্রহ করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষণকালীন মূল্যায়নে ব্যবহারিক কাজে যুক্ত হবে, অর্থাৎ তোমাদের অভিজ্ঞতা 8টি থেকে 6টি নেওয়া হয়েছে এবং এই 6টির উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন করা হবে। সেকেন্ড যে বিষয়টা, এখানে উদাহরণ হিসেবে একটি কাজ দেখানো হয়েছে শিক্ষণকালীন মূল্যায়নে, অথচ বইয়ের সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে এবং খেলাধুলা এবং শরীরচর্চা ব্যবহারিক কাজে যুক্ত হবে। এখন আমরা ডিরেক্ট সিলেবাসটা দেখে নিই। বার্ষিক পরীক্ষার সিলেবাস ও পাঠ্যক্রম। এখানে প্রথম অভিজ্ঞতাটা দেওয়া হয়েছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, 1 থেকে 8 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায়টা দেওয়া হয়েছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, 9 থেকে 24 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস, 25 থেকে 54 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, 55 থেকে 70 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা, 71 থেকে 86 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায় রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি, 87 থেকে 94 পৃষ্ঠা। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এখন আমরা দেখি মূল্যায়ন কাঠামো কীভাবে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন 30%, আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ যেটা তোমরা পরীক্ষায় দিবা সেটা হচ্ছে 70%। যদিও সামষ্টিক মূল্যায়নে পরীক্ষা হবে 100 মার্কে, সেই 100 মার্কটা তারা কনভার্ট করে 70%-এ রেজাল্ট প্রকাশ করবে। প্রথমে আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা দেখে নেই। এখানে শিক্ষণকালীন মূল্যায়নে প্রথমে কি আছে দেখো। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল ছক পূরণ। পৃষ্ঠা নম্বর 80 কৈশোরের কথামালা। এখানে নির্ধারিত নম্বর হচ্ছে 15। হ্যাঁ, যেগুলো দিয়েছে এগুলোর ভিত্তি থেকে কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। আবারও বলছি, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের শরীরচর্চা ও যোগ ব্যায়াম অনুশীলন। এটা হচ্ছে 38 থেকে 42 পৃষ্ঠা শারীরিক ফিটনেস, এখানে মার্ক হচ্ছে 10। অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন, সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ, পৃষ্ঠা 90 রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি, এখানে মার্ক হচ্ছে 5। টোটাল হচ্ছে 30 মার্ক। এখন আমরা সামষ্টিক মূল্যায়নটা দেখব। সামষ্টিক মূল্যায়নে আইটেম রয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচন প্রশ্ন, সাধারণ বহুপদী সমাপ্তিসূচক ও অভিন্ন তত্ত্ব ভিত্তিক। মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 15টি, 15টায় 15 মার্কস। হ্যাঁ, তারপর হচ্ছে এক কথায় উত্তর 10 মার্ক, এখানে হচ্ছে 25 মার্ক। এখানে কিন্তু বহু নির্বাচনী বিভিন্ন ধরনের আসতে পারে, সাধারণ বহুপদী সমাপ্তিসূচক অভিন্ন তত্ত্ব ভিত্তিক, যেটা ওনারা বলছে। এখানে 15টি থাকবে 15 মার্ক, আর এক কথায় উত্তর 10 মার্ক। তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 2 মার্ক করে 10টা থাকবে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া 5টা প্রশ্নের মধ্যে 3টা দিতে হবে, 5 মার্ক করে 15 মার্ক। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে 2টি অংশ থাকবে, অর্থাৎ উদ্দীপক সহ যে রচনামূলক কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোতে 2টা অংশ থাকবে, 4 করে 8 মার্ক থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনে। এখানে 7টা কোয়েশ্চেন থাকবে, 5টা তোমাদেরকে আনসার দিতে হবে, 8 × 5 অর্থাৎ 40 মার্ক। এই মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা, আর সময় হচ্ছে তোমাদের 3 ঘন্টা। এই যে বিষয়টা, এটা ওনারা আগেই বলছে যে 100 নম্বরের মধ্যে পরীক্ষার প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। সো এগুলো ছিল আজকের মতো তোমাদের সিলেবাস এবং মানবন্টন। এই সিলেবাস এবং মানবন্টন অনুসারে তোমরা পড়াশোনা করবে, তাহলেই তোমাদের ভালো হবে আর কি। মানে বার্ষিক পরীক্ষা যদি এটার উপরে হবে, তোমরা তো এটার উপরেই পড়াশোনা তোমাদের করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্টে তোমার মন্তব্য জানাবে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবে। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।